হ্যালো গাইজ, চলে আসছি আমি তোমাদের ফ্রেন্ড তুষার আবারও তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। যে ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে ক্যাপকাট দিয়ে কিভাবে একটা ছোটোখাটো একটা রিলস ভিডিও বানানো যায়। যে রিলস ভিডিওর মাধ্যমে আমরা হচ্ছে লাইক তোমার এটাতে সাউন্ড অ্যাড করা, হচ্ছে তোমরা কীভাবে এটার মধ্যে কিছু স্ক্রিপ্ট কেটে কেটে মাঝখানে কীভাবে এডিট করবে, আমরা এটার ছোটোখাটো কিছু খুঁটিনাটি জিনিস নিয়ে আলোচনা করবো। আর তোমাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে ক্যাপকাটে এডিটিং করতে হয়। তো চলো লেটস গো, আমরা এখন চলে যাবো কম্পিউটার স্ক্রিনে। আমরা প্রথমে এখান থেকে নতুন একটা ফাইল সিলেক্ট করব। যে ফাইলে তোমরা দেখতে পাবে যে আমরা এখান থেকে আগে কিছু ফাইল আপলোড করি। আমরা এখান থেকে কিছু ফাইল আপলোড করি, যে ভিডিওগুলো আমরা বানিয়েছি এখান থেকে আমরা এই ভিডিওগুলো বানিয়েছিলাম। এই ভিডিওগুলো আমরা জাস্ট ফাইলে নিব, হচ্ছে সিলেক্ট করবো। এই ভিডিওগুলো সিলেক্ট করবে। এই সবগুলো আপলোড করা হয়ে গেছে। এই ভিডিওটা হচ্ছে গিয়ে তোমার এই যে এখানে দেখো যে ওয়েবসাইট থেকে আমি ভিডিওগুলো করছি, ওটা হচ্ছে আপনি তোমার একটা ওই ওয়েবসাইটগুলো আমি তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব। আর হচ্ছে গিয়ে এই ভিডিওগুলো তোমাদের কীভাবে মানে এই ওয়াটারমার্কগুলো তোমরা সরিয়ে দিবে সেটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এই যে অ্যারো বাটনটা আছে না, এইটা থেকে একটু হালকা ধরে নিচে দিকে টান দিবে, দেন এটা এই চলে গেছে। ঠিক আছে, ফার্স্ট অফ অল সিলেক্ট করতে হবে। তোমরা চাইলে এইভাবেও করতে পারো, আর চাইলে এই যে এইভাবে ধরে করতে হবে। এখন দেখো, এখন কিন্তু আর লোগোটা দেখাচ্ছে না যে তোমরা কোন ওয়েবসাইট থেকে করতে বা ওয়াটারমার্কটা চলে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে নেক্সট ভিডিওটি। ঠিক আছে, এই যে এইটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এইটা দেখো, এখানে একটা ওয়াটারমার্ক আছে না, এই ওয়াটারমার্কটাও চলে যাবে। বাট তোমাদেরকে সেমভাবে আগে ভিডিওটা সিলেক্ট করতে হবে, করে তারপরে নিচের দিকে এভাবে টেনে ওয়াটারমার্কটা সরাই দিতে হবে, মানে হচ্ছে একটু জুম করে নিতে হবে। ঠিক আছে, ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে না দেখলে তোমরা ভিডিও এডিটিং করতে পারবে না। ঠিক আছে, চলে যাবি। সরি, এটা হচ্ছে আমরা সরিয়ে দেবো। ঠিক আছে, একটু হালকা একটু জুম করলেই সরে যাবে। ঠিক আছে, তোমাদেরকে সম্পূর্ণটা ভিডিও মানে ভালো মতো একদম এডিটিং করে আমি দেখিয়ে দিচ্ছি একদম। আচ্ছা দেখো, এই ভিডিওটাতে কিন্তু এই যে এখানে ওয়াটারমার্কটা আছে, এই যে মাটিটা লাফাচ্ছে, এখানে একটা ওয়াটারমার্ক আছে, এটাও সরিয়ে দিব। জাস্ট তোমরা যত খুশি তত ভিডিও এভাবে নিজেরা বানিয়ে এই যে ওয়াটারমার্কগুলো করে দেবে, তখন তোমাদের ভিডিওটা আরো সুন্দর হবে। এরপরে এটাতে তোমরা ভয়েস ওভার বলো, যেটা বলো সেটা যা কিছু খুশি তোমরা করতে পারো। ঠিক আছে, এখন মনে করো যে তোমরা এটাকে একটু ইফেক্ট তৈরি, মানে এটার মাঝখানে কিছু ইফেক্ট দিবে। ঠিক আছে, একটা ইফেক্ট দিবে। ইফেক্ট দিবে, এই যে মাঝখানে যে লাইনটা আছে এখানে করবা, আর সিলেক্ট করবা,
আমরা এখানে একটা অ্যাড করবো। এখানে অ্যাড কোনটা করা যায়, আমরা দেখি কোনটা ভালো লাগে। এইটা মোটামুটি ঠিক আছে, এটা ডাউনলোড করি। এই যে ভিডিও সুন্দর একটা ইফেক্ট চলে আসে। এখন হচ্ছে এই ইফেক্টগুলো দেওয়ার কারণ কি, এই ইফেক্টগুলো দিলে হচ্ছে আমাদের কোনো মানে তোমরা যে ভিডিও দেখার সময় যে একটা বোরিং ফিল করো, একটা ভিডিও আসে কীভাবে আসে, ওইগুলো তোমরা হচ্ছে গিয়ে মানে দেখতে পারো না, যে মানে দেখতে ভালো লাগে না, একটু অন্যরকম দেখায়। তো দেন এই ইফেক্টগুলো এরকমভাবে কাজ করে, ঠিক আছে। আবার এখানে একটা ইফেক্ট দিয়ে দিচ্ছি, এবার দেখো ইফেক্ট কিন্তু মারাত্মক ছিল, একটা জায়গা ছিল। আরেকটা কথা হচ্ছে, তোমরা যদি যেখানের যেই জায়গায় যেই ইফেক্টটা দেওয়া দরকার, যেই জায়গায় যেই ট্রান্সফর্মগুলো ইউজ করা দরকার, ওগুলো ঠিকভাবে ইউজ করো, তোমাদের 100 থেকে 100% ভিডিও র্যাঙ্ক করবে, 100 থেকে 100%। একটা ভিডিও তোমার এমনিতেই ভিডিওটা ভাইরাল হয় না, আর এমনিতে একটা ভিডিও মানুষ দেখে না। একটা ভিডিওতে মানুষ কখন এনগেজ হয়, যখন একটা ভিডিও খুব সুন্দর হয়। যখন খুব সুন্দর হয় তখনই মানুষ তোমার ওই ভিডিওতে এনগেজড হয়। তখন মনে করো যে তোমার ভিডিওটা অনেক ভালো লাগছে, তুমি অনেকক্ষণ বেশি দেখবা, তখন ইউটিউব অ্যালগরিদম মনে করে কি যে ওই ভিডিওটাতে মানুষ বেশি দেখতেছে, বেশি মানুষের ভালো লাগতেছে। এখন ওই ভিডিওটাই মানুষ সবচেয়ে মানে মানুষের কাছে সবচেয়ে নিয়ে পৌঁছায়, সবচেয়ে বেশি পৌঁছায়, ঠিক আছে। তো তোমরা ভিডিওর মধ্যে ওইরকম কিছু লজিক রাখবে যেখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের যে ভিডিওগুলো আছে ওইগুলো যেন একদম ভালোভাবে এডিট করা হয়। আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু থাকে, জানার থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবা যে ভাই এটা একটু আমাদেরকে দাও, আমরা এটা বুঝতেছি না, এটা কীভাবে করবো এটা বুঝতেছি না। আমাকে জাস্ট একটু কমেন্টে জানাবে, তাইলেই হবে। ভাই আমি এত অন্য ইউটিউবারের মতো এত মানে বলি না যে আমাকে মেল করো, এই করো, ওই করো, লাগবে না, মেল করতে হবে না। কেন মেল করতে হবে? আমি তোমাদের মাধ্যমে উপরে উঠবো, আমি তোমাদেরকে হেল্প করলেই তো আমি উপরে উঠতে পারবো, তাই না? এই যে দেখো, দেখছো ভিডিওটা কত সুন্দর এন্ড হচ্ছে। জাস্ট এখন হচ্ছে মেইন কাজ। এখন আমরা হচ্ছে এখান থেকে এটার অডিওটা সিলেক্ট করব, অডিও দিব, কি বল অডিও দিব, এখান থেকে একটা অডিও দিব। আমরা অডিওটা দেখি কি অডিও দেওয়া যায় কোথায়। হ্যাঁ, এটা ভালো লাগে না, এটাও ভালো লাগে না। আচ্ছা, এটা জাস্ট একটু অ্যাড করে দেখি কি বলে। এই যে দেখো, এখন এই যে আমরা লং একটা মিউজিক অ্যাড করলাম। এখন লং মিউজিকটাকে আমরা কি করব, এখান থেকে এই যে প্লাস আইকনটা যে আছে এখানে, এটাতে হচ্ছে জুম ইন জুম আউট করে। ভিডিওটা জুম ইন জুম আউট করলে আমরা দেখতে পাবো যে কোথায় কোন জায়গায় আমরা কি করছি, ঠিক আছে। এই যে এটা এভাবে ধরে, এই যে এটা এইভাবে বাড়ানো থাকবে, এটা এভাবে ধরে এভাবে টান দিয়ে এই যে ভিডিওর সাথে মিলিয়ে দিবে, ঠিক আছে। মনে করো যে আমি এতটুকু পর্যন্ত দিলাম, আমার ওই ভিডিওটাতে এটাতে দরকার নেই। এবার জুম করে দেখে নাও যে কতটুকু পর্যন্ত কোন ভিডিওটাতে রাখছো। এখানে কিন্তু অনেকগুলো ভিডিও আছে, এই যে আমি এখন এই ভিডিওটা দেখলাম। এখন আমি এইটার জন্য আলাদা একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করবো এটাতে, ঠিক আছে। দেখো আর একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করি।
একটা জিনিস একটু ট্রাই করে দেখি হয় কিনা। এই সাউন্ডগুলো একটু দেখি। এই যে দেখো, এই যে এই মিউজিকগুলো এটার সাথে যায়, এই মিউজিকগুলো কিন্তু খুব সুন্দর। জাস্ট প্রথমার্ধে দেখি যে কেমন ভালো। আচ্ছা এইটা ঠিক আছে, ঠিক আছে, আমরা এইটা দিব। জাস্ট আমরা দেখবো যে এটা কোথা থেকে দিলে ভালো হয়, এটার সাথে কোথা থেকে যায়। এটা কিন্তু খুব ভালো যাচ্ছে, ঠিক আছে। আমরা তোমার এই যে এই ভিডিওটাতে পুরোটাতে যদি এটা দেই তাহলে হচ্ছে এটার সাথে একটা মিউজিক অ্যাড করে দিলে অনেক অসাধারণ লাগবে। আচ্ছা এখন আবার এখান থেকে আমরা মাইনাস করে দেখবো যে এটা কতটুকু পর্যন্ত আছে। আমি এটাকে কমিয়ে এখান পর্যন্ত নিয়ে আসবো, ঠিক আছে, তাহলে আমার ভিডিওর সাথে অ্যাড হয়ে যাবে। এখন ভিডিওর সাথে ভিডিওটা দেখতে কেমন লাগতেছে আমরা জাস্ট একটু দেখবো। আচ্ছা এই ভিডিওটা মনে হয় ভালো লাগতেছে না, ঠিক আছে, সমস্যা নেই। এটাকে এই যে এই ভিডিওটার সাথে মিল খাচ্ছে কিনা দেখি। আচ্ছা ঠিক আছে, বাই দ্য ওয়ে আমরা হচ্ছে এটাকে, আচ্ছা এইটাকে আমরা হচ্ছে কেটে দিব, ঠিক আছে। আচ্ছা না তো কাটার দরকার নেই, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে ভিডিওর গান কিভাবে অ্যাড করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখি। এখন আমরা পুরোটাকে আগে সিলেক্ট করব, ঠিক আছে। এই যে পুরোটাকে কমানোর পরে এইভাবে ধরে পুরোটা সিলেক্ট করবো, করার পরে তোমরা এখানে এই যে ফিল্টারে ক্লিক করে তো তোমরা এখানে এইচডি মোডটা 4K মোডটা অন করে দিবে, পুরোটাতে একদম 4K চলে যাবে, ঠিক আছে। এই যে 4K দিলে দেখতে পাবা যে তোমাদের এটাতে কতটুকু পর্যন্ত, এই যে এখান থেকে দেখো এখন 4G সাপোর্ট করবে, মানে 4K আসবে, চলে আসবে। দেখো ভিডিওটা কত ক্লিয়ার। হ্যাঁ এই দেখো ভিডিওটা কিন্তু খুবই ক্লিয়ার, দেখছো কতটা এইচডি হয়েছে। এই যে দেখছো একটা অসাধারণ একটা ভিডিও আছে, মানে তৈরি হয়ে গেছে। তোমরা আসলে মানে বসে না থেকে তোমরা যদি এরকম ভিডিও তৈরি করো, যে এআই দিয়ে মেক করা ভিডিওগুলো যদি তৈরি করতে থাকো আস্তে 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 আস্তে, তোমরা প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করো, প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করলেও তোমরা অনেক কিছু করতে পারবে। এই যে একটা ডেইলি তোমার একটা দুইটা ভিডিও আপলোড করলে, এখন জাস্ট হচ্ছে তোমরা যে এই যে জেনারেশনগুলো চলতেছে, এই জেনারেশন এখন চলতেছে, তোমরা এইভাবে যদি ভিডিও মেক করো তাইলে হচ্ছে গিয়ে তোমরা 1 মাস যে কোনো একটা ভিডিও ভাইরাল হবে, তোমার চ্যানেল মনিটাইজ 1 মাসের মধ্যে তোমার চ্যানেল মনিটাইজ হবে। আর যদি কারো লাক ভালো থাকে তাহলে তো তোমরা ইজি তোমরা 18 থেকে 20 দিনের মধ্যে তোমাদের মনিটাইজেশন চলে আসবে। তো বন্ধুরা আজকে আর ভিডিওটা লং করি না, আজকে হচ্ছে তোমাদেরকে এটা দেখালাম, এখন হচ্ছে জাস্ট এক্সপোর্ট করে দিব আমরা, দেন এনাফ, ঠিক আছে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, আল্লাহ হাফেজ।